রাজ্যের মহিলাদের জন্য এবার চালু হলো সুভদ্রা যোজনা। প্রতি বছর আরও 10,000 টাকা পাবে প্রত্যেক মহিলা। নিজের চরকায় তেল দাও, চিন্ময় প্রভুর গ্রেপ্তারি প্রসঙ্গে ভারতের মন্তব্য শুনতে নারাজ বাংলাদেশ। রাহুলের নাগরিকত্ব বাতিল হচ্ছে। 19শে ডিসেম্বর বড় সিদ্ধান্ত নেবে মোদী সরকার। বদলে ফেলতে হবে সমস্ত দেশবাসীর প্যান কার্ড। সিদ্ধান্ত মোদী সরকারের। জানুয়ারি থেকেই 7,000 টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 25টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে জানুয়ারি থেকেই 7,000 টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ইভিএম নয়, ব্যালট পেপারেই নির্বাচন হোক, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বড় ধাক্কা। শিব মন্দির ভেঙে নির্মিত রাজস্থানের আজমিরের দরগা, ইউপির সম্বলের পর এখানেও উঠল সমীক্ষার দাবি। আজ আদালতে শুনানি। সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অসম্মান, রাহুলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। মার্ডার হয়ে যেতে পারে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ভয়াবহ আশঙ্কা। শৃঙ্খলা ভঙ্গের অপরাধী শোকজ বিধায়ক হুমায়ুন কবিরকে। পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে পারে বাংলাদেশ, সন্ন্যাসীর গ্রেপ্তার নিয়ে আশঙ্কা ফিরহাদের। 1900 কোটি টাকা চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার এই সংস্থার দুটো ডিরেক্টর। তোলপাড় রাজ্য। পাশের দেশে আমাদের ভাইরা মারা যাচ্ছে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চুপ। মমতাকে ঝাঁঝরা করে দিলেন শ্রমিক। দুপুর থেকেই দাপট দেখাবে ঘূর্ণিঝড় ফেঙ্গল। বাংলায় প্রভাব কতটা, বড় আপডেট হাওয়া অফিসের। এমন পরিস্থিতি করব 71-এর থেকেও 3 গুণ বেশি বুঝতে পারবে শুভেন্দুর তীব্র হুঁশিয়ারি। বদলে ফেলতে হবে সমস্ত দেশবাসীর প্যান কার্ড, সিদ্ধান্ত মোদী সরকারের। মার্ডার হয়ে যেতে পারে হুমায়ুনের আশঙ্কাকে পাত্তাই দিল না তৃণমূল। কি বললেন শুভেন্দু জানবো। প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছায়, পিএইচএকে সতর্ক বার্তা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। পাইপ গিয়েছে জল নয়, পরিসংখ্যানে জল রুখতে বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সারা রাজ্যে সরাসরি নজর রাখবে নবান্ন। নীলবাড়ির পাশেই তৈরি হচ্ছে রাজ্য পুলিশের বিশেষ কক্ষ। রাজ্যের মহিলাদের জন্য এবার চালু হলো সুভদ্রা যোজনা। প্রতি বছর আরও 10,000 টাকা পাবে প্রত্যেক মহিলা। সোমবার পেট্রোপলের কাছে বাংলাদেশ সীমান্ত হিন্দুরা সিল করে দেবে, বড় ঘোষণা শুভেন্দুর। মুখ পড়ল শুভেন্দুর। কোটি কোটি টাকা প্রতারণায় গ্রেপ্তার শুভেন্দু এবং অভিজিৎ গাঙ্গুলি ঘনিষ্ঠ বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক। শুভেন্দুর প্রতি আস্থা হারাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ রাহুলকে গুরুত্ব দিতে নির্দেশ। 1,60,00,000 টাকা কাটমানি। শুভেন্দুর জেলায় বড় কেলেঙ্কারি। মোদীর সঙ্গে ছবি থাকা বিজেপি নেতা গ্রেপ্তার। রাহুলের নাগরিকত্ব বাতিল হচ্ছে। 19শে ডিসেম্বর বড় সিদ্ধান্ত নেবে মোদী সরকার। নিজের চরকায় তেল দাও, চিন্ময় প্রভুর গ্রেপ্তারি প্রসঙ্গে ভারতের মন্তব্য শুনতে নারাজ বাংলাদেশ। মুসলিম আইনজীবীকে হিন্দু ভেবে খুনের পর একের পর এক মন্দিরে হামলা। মোহাম্মদ ইউনূস বলছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বাইরে বেরোলেই ক্ষতি করতে পারেন পার্থ, কেন ভয়ে অর্পিতা। সুপ্রিম কোর্টে ভয়ঙ্কর তথ্য। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ। এবারে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নিজের চরকায় তেল দাও, চিন্ময় প্রভুর গ্রেপ্তারি প্রসঙ্গে ভারতের মন্তব্য শুনতে নারাজ বাংলাদেশ। তো বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলাদেশের ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। একই অভিযোগ রয়েছে আরও 19 জনের বিরুদ্ধে। তবে বাংলাদেশের বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন সেলেসের সংখ্যালঘু বাসিন্দারা। ইস্কনের সাধুর গ্রেপ্তার পরবর্তী সংঘর্ষে এই মুহূর্তে উত্তাল ওপার বাংলা। প্রতিবেশী দেশের হিন্দু সাধুর গ্রেপ্তারির পর থেকে তার জামিন না পাওয়া পর্যন্ত ঘটনায় ইতিমধ্যেই
উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। তারপরে ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে পাল্টা বার্তা দিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার। ইসকনের সাধু গ্রেপ্তার হবার পর ভারতের দেওয়া বিবৃতিতে একেবারেই নাখুশ বাংলাদেশ। তাঁদের দাবি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির ঘটনাকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। একই সাথে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে ভারতের বিবৃতি দুই দেশের বন্ধুত্বের পরিপন্থী। ভারতের বিবৃতির পাল্টা বিবৃতি প্রকাশ করে ওপার বাংলার তরফে জানানো হয়েছে ভারত সরকার নাকি সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি জারি করেছে। অর্থাৎ বাংলাদেশের ইউনূস সরকারের সরাসরি না বললেও তাদের কথাই স্পষ্ট, ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, এই বিষয়টা একেবারেই নাপসন্দ তাদের। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জানুয়ারি থেকেই 7,000 টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তো নতুন বছরের শুরু থেকেই বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে একটা ভালো খবর। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা বেতন বৃদ্ধি এবং ডিএ দাবিতে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তবে সরকারের নিদ্রা যেন ভাঙে না, মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর এইবার সরকারি কর্মীদের স্বার্থে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানুয়ারি থেকেই 7,000 টাকা বেতন বাড়তে চলেছে তাঁদের। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। তবে এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা করা হয়নি সরকারের তরফে। আর এইবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা। সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় 7,000 টাকা বেড়ে যাবে। 2025 সাল থেকেই এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর মিলছে। এই মুহূর্তে এই খবর শোনার পর খুশির আবহ রাজ্যে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছায়, পিএইচএকে সতর্ক বার্তা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। তো দেখুন, বিস্তারিত খবরে বলা হয়েছে নামকা ওয়াস্তে শুধু পাইপলাইন বসালেই হবে না, রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের কাজে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বললেন প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছায় সেটাও দেখতে হবে, এটা প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী বলেছেন চাষের জন্য জল নিয়ে যাচ্ছে, আমি কৃষি দপ্তরকে বলবো, সেচ দপ্তরকে বলবো, তারা অন্য ব্যবস্থা করবে। এই জলের পাইপ কাটা যাবে না। যদি কোনো রকম কোনো অঘটন ঘটে তারা যেন যারা বুঝবেন আগামী দিনে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। আপনার পঞ্চায়েত এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আপনি দায়বদ্ধ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। কাজেই কোনো অধিকার কোনো পঞ্চায়েতের নেই বা কোনো ব্যক্তির কোনো জায়গায় আমি এটা পৌঁছাতে দেবো না, পৌঁছাতে দিতে হবে। তা না হলে স্থানীয় স্তরে কেউ যদি মনে করে কাউকে ম্যানেজ করে নিজেদের ম্যানেজ করবে, এটা হবে না, যে সেই হোক তাদের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাহুলের নাগরিকত্ব বাতিল হচ্ছে। 19 ডিসেম্বর বড় সিদ্ধান্ত নেবে মোদী সরকার। তো কেন্দ্রীয় মোদী সরকারের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে শক্তিশালী দল বিজেপি, সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তা কিছুটা হলেও সত্যি, কিন্তু তার সত্ত্বেও বিরোধী দলের নেতাদের পিছনে নানান ষড়যন্ত্র রচনা করতেও সিদ্ধহস্ত ভাজপা সরকার। কখনো তাদের নিশানায় থাকেন হেমন্ত সোরেন, আবার কখনো বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাহুল গান্ধীর পিছনে পরোক্ষভাবে কূটনৈতিক চাল চালতে ব্যস্ত দেশের তথাকথিত বৃহত্তম দল। রাহুল গান্ধীর নাগরিকত্ব থাকবে নাকি বাতিল হয়ে যাবে, তাই নিয়ে আগামী 19 ডিসেম্বর বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। গতকাল দিন এলাহাবাদ হাইকোর্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের শুনানি হয়। এই আবহে কেন্দ্রীয় সরকার এলাহাবাদ কোর্টকে জানিয়ে দেয় রাহুলের নাগরিকত্ব বাতিল করা উচিত কিনা তা বিবেচনা করে দেখা হবে। আগামী 19 ডিসেম্বর এই বড়সড় সিদ্ধান্তের বিষয়টি কোর্টকে জানাবে কেন্দ্রীয় সরকার। আদতে লখনৌ হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছিল রাহুল গান্ধী একজন বিদেশি নাগরিক। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে তথ্য নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ব্রিটিশ নাগরিকত্বের ভিত্তিতে রাহুলের ভারতীয় নাগরিকত্ব বাতিল করার বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষে। এর আগেও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে গত 24 অক্টোবর তাকে লখনৌ হাইকোর্টের শুনানিতে চ্যালেঞ্জ করা হয়েছিল। কর্ণাটকের বাসিন্দা এস ভিঘ্নেশ গত 12 সেপ্টেম্বর রাহুলের বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্বের ধরে রেখে ভারতীয় সংসদ পদ দখল করার অভিযোগ আনেন। যদিও এই মামলায় এখনো পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি। আপাতত গোটা দেশবাসীর নজরে 19 ডিসেম্বরের দিকেই রাহুলের ভারতীয় নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মুখ পুড়ল শুভেন্দুর, কোটি কোটি টাকা প্রতারণায় গ্রেপ্তার শুভেন্দু এবং অভিজিৎ গাঙ্গুলি ঘনিষ্ঠ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। তো শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি নেতা গ্রেপ্তার হলেন প্রতারণার ঘটনায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় কাণ্ড শুরু হয়েছে। যে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলে থাকে, সেই দলের সাংগঠনিক নেতা কোটি কোটি টাকা প্রতারণা করে গ্রেপ্তার হলেন। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক। সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রীও। তমলুকের মতো লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন এই নবারুণ নায়েক, যেখানে এখন সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু থেকে অভিজিৎ, সকলের সঙ্গেই ছবি আছে এই নবারুণ নায়েকের। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েককে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করেছে। নবারুণ নায়েকের স্ত্রী তনুশ্রী রায় নায়ককেও গ্রেপ্তার করা হয়েছে। স্বামী স্ত্রী দুজনে মিলেই এই বিশাল দুর্নীতির এবং প্রতারণা করেছেন বলে অভিযোগ। দুটি ভুয়ো টেন্ডার দিয়ে 1.5 কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ ওঠে স্বামী স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় প্রতারিত ব্যক্তির পক্ষ থেকে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রতারণার ঘটনা সত্যি, তখনই তাদের গ্রেপ্তার করে হাজতে ঢোকানো হয়। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মার্ডার হয়ে যেতে পারে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ভয়াবহ আশঙ্কা। তো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড় ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন দলের শীর্ষ আদালতে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তাদের প্রভাবের কারণে তার জীবনহানির ঝুঁকি রয়েছে। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে হুমায়ুন বলেছেন, এই প্রভাবশালীদের দাপটে মুর্শিদাবাদে আমি বেঁচে নাও থাকতে পারি, মার্ডার হয়ে যেতে পারি, কারণ যখন তারা দেখতে পাবে যে আমার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আমাকে মেরে ফেলবে। এভাবে নিজের জীবন নিয়ে ভয় প্রকাশ করে তিনি রাজ্যের রাজনৈতিক পরিবেশ এবং শাসক দলের ভেতরের অস্থিরতার দিকে ইঙ্গিত করেছেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।